স্বামী যে গরুটা কিনিল ওইটার ঠিক মতো বাছুর হয় না, আর ও বাবার বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওইটা 6 মাসে একটা করে বাছুর হয়। আর ওই গরু এখনো মরেই নাই, ওই গরু ওই ছোটবেলায় নিয়ে এসেছে এখনো মরেনি। অনেক এই যে আমাদের ভাইজানদের অনেক সময় আনে না গরু, একটা গরু নিয়ে আসে, তাও এমন গরু আমি বলি যে একবার একজন গরু নিয়ে যাই গোহাটায় দাঁড়ায় রয়েছে কেশবপুরি, একজন যেই জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। মানে এমন অবস্থা গায়ে, মানে নিজেই বলতেছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। তো এই গায়ে একটা দিছিল বাবার বাড়ি থেকে, ওই গায়ে এনেছে, আনার পরে ওই গায়ে আর মরে নাই। ওই কেশবপুর শহরের পরে জমি কিনেছে, যেদিন রেজিস্ট্রি হবে বলছে বেগম চলো আজকে তো রেজিস্ট্রি হবে, অনেক দামি জমি কিনলাম 5 শতক। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়েছে। এরপরে ওই জমির পরে একটা বাড়ি করিয়েছে, 5 তলা বিল্ডিং করি, প্লাস্টার মিলাস্টার রং সং হয়ে গেছে, ফিতে কাটবে। বলছে স্ত্রী চলো আজকে যে ফিতে কাটতে হবে, তুমি কাটবা কারণ তুমি তো আমার সহধর্মিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি অত দূর করতে পারতে না। হ্যাঁ, এরপরে যে একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম, হ্যাঁ আপডেট মডেলের, ওই গাড়িতে বলছে তুমি আজকে চড়ো, তোমারে নিয়ে বিনোদিয়া পার্কে যাব, আমরা ঘুরে বেড়াবো। দরজা খুলে উঠতে যেই বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি ওই গাড়ি কিনতে পারতে না। হ্যাঁ, আমার বিশ্বাস যদি জান্নাতে যায়, ওখানে জান্নাতে যাওয়ার সময় ধাক্কা দেখাবে, আব্বাদের বাড়িতে গায়ে গরুটা না আনলি তোমার জান্নাতে যাওয়া হইতো না। আছে না না, ওর আব্বাদের বাড়িতে জানে ওর উপরে আর জিনিস নেই। আর আমার আব্বা যা করে দিয়েছে ও জিনিসটা সবচেয়ে খারাপ। আমার আব্বার কিনে দেওয়া গরুর বাছুর হয় না, এই তো যে জমি ওই জমিতে ফসল হয় না। আমার আব্বার গাছে পেয়ারা ধরে তা সে পেয়ারা খাওয়া যায় না, আম ধরে তা টক, তেঁতুল ধরে তা টক। আর ওর আব্বাদের বাড়ি তেঁতুল ধরে তাও চিনির মতো মিষ্টি। আছে না না, কোনো মহিলা যদি বাপের বাড়িতে একটা তেঁতুল গাছে নিয়ে লাগাইতো তাও ওই তেঁতুল গাছে চিনির মতো মিষ্টি তেঁতুল হইতো। আর মা বোনেরা কাছে আমরা আপনাদের কি ক্ষতি করেছি, এই বলছে না কোন বলছে যে আমি কি ক্ষতি করেছি আমরা আপনাদের, তো এত করি বলছেন। ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার কারণ 2টা, একটা হলো স্বামীর নাশুকরি করে, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। বেশি বেশি অভিশাপ দেয়, বলে আল্লাহ ওর মরণ করে না কেন, ওর ক্যান্সারে ধরে না কেন, ওর ডায়রিয়া হয় না কেন, ওর টাইফয়েড হয় না কেন, ও মরল না কেন, তোর মরা মুখ যেন দেখি, তোর যেন জানাজা পড়তে পারি, আজকেই যেন তোর মাটি দিয়ে আমি ঘরে শুতে পারি। এই রকম কথা বলার মতো মা বোন আছে না নাই? এই জাতীয় যদি খুব বলে থাকেন মা বোনেরা আমার, তাড়াতাড়ি করে তওবা করেন, পরিবর্তন হয়ে যান। স্বামীর নাশুকরি করবেন না। আপনার স্বামী কত কষ্ট করে, প্রবাসে যারা আছে, আজকের মাহফিল বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, প্রবাসে কত কষ্ট করে আমার প্রবাসীরা, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিটা দিন পরিশ্রম করে, অসুস্থ অবস্থায়ও কাজে যায়, জ্বরে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, তারপরেও কাজে যায়। কাতারের মধ্যে কাতারে গেলাম, যাওয়ার পরে আমি কাতারের রাস্তায় হাঁটছি, অনেকেই আসলো সেলফি তোলার জন্যে। একজন প্রবাসী দেখলাম গায়ে পায়ে খুব খারাপ অবস্থা, এমন জামা পরেছে, এত ছেঁড়া এত ময়লা, তারপরে যে প্যান্টটা পরেছে এই প্যান্টটার মধ্যে অনেক ছেঁড়া ফাটা, যে জুতাটা পায়ে দিয়েছে সেই জুতাটাও অনেক ছেঁড়া ফাটা। উনি আমার সাথে সেলফি তোলার পরে আমার মনে হলো একজন প্রবাসী কত কষ্ট করেন, তার সাথে একটা ছবি উঠি। আমি বললাম ওগো আমার ভাই, একটা ছবি আমি আপনার সাথে উঠতে চাই। যখন আমার ফোনটা বের করলাম সেলফি তোলার জন্যে, ওই লোকটা বলল হুজুর আমার ফোনে আপনার ছবি থাক, কিন্তু আপনার ফোনে আমার ছবি রাখা যাবে। আমি বললাম কেন যাবে না? বলল হুজুর আপনারে সবাই চেনে, আপনারে সবাই দেখে, সবাই জানে, আপনি যদি কোনোভাবে এই ছবিটা পোস্ট করে দেন, আর ওই ছবিটা যদি আমার পরিবার দেখে, যদি আমার মায়ের সামনে পড়ে যায়, যদি আমার স্ত্রীর সামনে পড়ে যায়, যদি আমার সন্তানের সামনে পড়ে যায়, আমার এই ছেঁড়া ফাটা জামা, আমার এই গায়ের এই পরনের এই ছেঁড়া ফাটা প্যান্ট, আমার পায়ের এই জুতাটা আমার মা জননী যদি দেখে,
তাইলে বুঝবে আমার বাবা প্রবাসে কতটা কষ্ট করে। আমার স্ত্রী যদি দেখে, আমার স্ত্রী বুঝে যাবে আমি কত কষ্ট করে টাকা পাঠাই। আমার সন্তান যদি দেখে, আমার কলেজার টুকরা সন্তান আমাকে বলবে, বাবা এত কষ্ট করে এত ছেঁড়া ফাটা জামা পরে তুমি আয় রোজগার করো বাবা। আমি চাই না আমার পরিবার জানুক, আমার সন্তান জানুক, আমার স্ত্রী জানুক আমি কত কষ্ট করি প্রবাসের জমিনে। প্রবাসীরা যেদিন গিয়েছিল মাজারের মধ্যে বেল পড়েছিল, গলায় একটা টাই পরেছিল, সুন্দর পরিচ্ছন্ন একটা প্যান্ট পরেছিল, সুন্দর একটা শার্ট পরে প্রবাসে গিয়েছিল। এরপরে 5 বছর 7 বছর 10 বছর কত কষ্ট করে। আমি গিয়েছি মালয়েশিয়াতে, কাতারে, সৌদি আরবে, মালদ্বীপে, শ্রীলঙ্কায় গেলাম, কতটা কয়েকটা দেশ ঘুরলাম। আমি দেশগুলোর মধ্যে দেখলাম আমার প্রবাসীরা কত কষ্ট করে, পরিবারকে কোনোদিন বুঝতে দেয় না, পরিবারকে কোনোদিন জানতে দেয় না। যেদিন বাড়ি আসে সেই দিন আবার ময়লা কাপড়টা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জুতাটা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জামাটা ফেলে দেয়। সুন্দর করে নিজেকে ফ্রেশ করে নিয়ে ফ্রেশ জামা জুতা পরে আবার বেল্টটা পরে টাই পরে যখন দেশে আসে মনে হয় কত বড় লাট সাহেব দেশে আসলো। আসলে ভাইয়েরা আমার, ওই প্রবাসে কত কষ্ট করে প্রবাসীরা। আমার মা বোনেরা এত কষ্ট করে আপনাদের জন্য টাকা পাঠায়, আপনাদের জন্য পোশাক কিনে দেয়, আপনাদের জন্য বাজার করে দেয়, আর আপনারা সেই প্রবাসী স্বামীটারে রেখে অন্য পরপুরুষের সাথে কথা বলেন, অন্য পরপুরুষের সাথে লাইন করেন। এমনকি ওই স্বামীরে রেখে স্বামীর টাকা নিয়ে অন্য প্রবাসীর অন্য পুরুষের সাথে ছেড়ে চলে যান। মাথায় রাখবেন, দুনিয়ায় সুখী হবেন না, আর আখিরাতেও জান্নাত পাওয়া যাবে না রে। যারা এমন মানুষের কষ্ট দিয়েছে, একটা দেখান সুখে আছে, একটাও সুখে নাই, সুখে নাই, সুখে নাই, সুখে থাকতে পারবে না, কারণ প্রবাসীদের কলিজার মধ্যে কষ্ট দিয়েছ। আর আমার যুবকদেরকে বলবো, গো আমার কলিজার টুকরারা, প্রবাসীদের বউদের সাথে লাইন মারবা না, কারণ তোমারও জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে, কারণ ওই প্রবাসীর চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেবে। দুজন বলছে তুই পুরো প্রেম করি দেখ, এবার টের পাবো। হ্যাঁ, কানে কানে পইলিছে, বুঝাচ্ছে দুই একজনের রস কান্ধের পরে পড়ে, এমন আছে না নাই? বাবাই আছে রে, আমি আল্লাহর কসম জানি এখানে সবাই ভালো মানুষ, কারোরটা আমি জানি নে, আমি কারোরটা এজন্য মনে দোষ নিয়ে আবার উঠে চলি যে না, কাল বিড়ি খাওয়ার কথা কইছি, হঠাৎ করে কয়েকটা বিড়ি খোঁজ চলি গেল। আচ্ছা কদিন আমার দোষ, আমি তো জানি না যে ও বিড়ি খায়। ও আমার ভাই।